নাথান স্মিথের বলে নাজমুল হোসেন শান্তর স্টাম্প ভেঙে চুরমার। অবিশ্বাসের ভঙ্গিতে অসহায় তাকিয়ে আছেন অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সাইফ হাসানের দিকে। অবশ্য এ আর নতুন কি, গত বছরের শুরু থেকেই যে একই দৃশ্যের পুনরাবৃত্তি করে যাচ্ছেন শান্ত, তাই তো প্রশ্ন জাগে আর কতবার ব্যর্থ হবেন তিনি। বাংলাদেশ দলের ৩ নম্বর পজিশনের গুরু দায়িত্ব পালন করছেন শান্ত, তবে সে দায়িত্বে কেবল অবহেলা ছাড়া অর্জনের খাতা একেবারেই শূন্য। রানের ধারাবাহিকতা না থাকলে কি হবে? ব্যর্থতার দিক দিয়ে ধারাবাহিকতার শীর্ষেই অবস্থান করছেন শান্ত। তিনি আসবেন, আউট হয়ে সাজঘরে ফিরবেন, মাঝের সময়টাতে দলের বিপদ দ্বিগুণ বাড়িয়ে দেবেন। এটাই যেন 2025 সাল থেকে চলে আসছে, যার জের ধরে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক। স্মিথের ইনকামিং ডেলিভারির বিপরীতে কোনো জবাবই যেন খুঁজে পেলেন না। 2025 সাল জুড়ে শান্ত আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। খেলেছেন 11 ওয়ানডে, যেখানে করেছেন 217 রান, গড় 19.72। 2026 সালে এখনো পর্যন্ত 4 ইনিংসে সর্বমোট রান 54, যার দুটোতেই আছে ডাকের কীর্তি। অর্থাৎ শেষ 15 ম্যাচে 271 রান করেছেন। একজন টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে আসা এমন পারফরমেন্স এক কথায় দৃষ্টিকটুই বলা যায়। ব্যাট প্যাচের মধ্য দিয়ে একজন ব্যাটারকে যেতে হবে, এটা চিরন্তন সত্য। তবে টেকনিকের ঘাটতিও যে স্পষ্ট হয়ে উঠছে শান্তর ক্ষেত্রে। ভেতরের দিকে আসা বলে রীতিমতো ভেবাচেকা খেতে হচ্ছে তাকে। ব্যাট প্যাডের বিস্তর ফারাক দৃশ্যমান, যার এক নিদর্শন ফুটে উঠল এই ম্যাচেও। এর থেকে দ্রুত উত্তরণের উপায় বের করতে না পারলে নিজের সাথে দলকেও ধারাবাহিকভাবেই ডোবাবেন শান্ত। প্রত্যহ কাব্য, খেলা ৭১।